হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেক টিউব। একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। এটা একটা 4th জেনারেশনের কম্পিউটার মাদারবোর্ড। তো এটা জেড সিরিজ, Z97 সিরিজের দেখে হয়তো বুঝছেন এটা LGA 1150 সাপোর্টেড, সকেট সাপোর্টেড। তো এই মাদারবোর্ডটা একসময় আসলে আমার কি বলে মানে ড্রিম ছিল, সেই ড্রিম থেকে নেওয়া। এটার সাথে আমি নিয়েছিলাম পেন্টিয়াম Core i5 4690K সিরিজের একটা প্রসেসর নিয়েছিলাম। র্যাম নিয়েছিলাম সেই সময় 32 GB। তো মোটামুটি খুব মানে একটা ড্রিম পিসি ছিল আমার সেই সময়। তো পরবর্তীতে আপগ্রেড করে করে সব চেঞ্জ হতে থাকে, কিন্তু এই মাদারবোর্ডটা এখনও রেখে দিচ্ছি আমি। তো মাদারবোর্ডটার ডিটেল আপনাকে বক্সটার 4 সাইড থেকে দেখায় আপনাদের। এটা হচ্ছে সামনের পাশটা, সাইডের পাশটা। এখানে Z1 স্নাইপার Z97, ইন্টেল Z97 সকেট 1150, PCI Express 16 ATX, 4টা DDR3 2 চ্যানেল অ্যান্ড 5.1 চ্যানেল HD অডিও, GB LAN, 6টা SATA, 6GB EPS এর USB 3.0 সাপোর্টেড। তো পিছন সাইডে আছে হচ্ছে ফিচার অ্যান্ড বেনিফিটস আছে UEFI ডুয়াল বাস সাপোর্ট, অল সলিড ক্যাপাসিটার ডিজাইন, অন অফ চার্জ টেকনোলজি। আর হচ্ছে ওই এটাই আর কি, নানান ফ্রেঞ্চ, পলিশ, চাইনিজ, ইটালিয়ান, স্প্যানিশ, জাপানিজ, পর্তুগিজ, জার্মান, ইন্দোনেশিয়ান, টার্কিশ, রাশিয়ান, থাই, কোরিয়ান, অ্যারাবিক, পার্সিয়ান, এই নানান ধরনের ভাষা এটার একই জিনিস দেয়া। তো এই পাশটা ওই পাশের মতোই, তেমন কিছু নাই। উপর পাশটা এটা হচ্ছে ইনসিস্ট অন আলট্রা ডিউরেবল লাস্টিং কোয়ালিটি ফ্রম গিগাবাইট। এটাই কম্পিউটার অন করার সময় এটা হেডসেটে আসে। তো যাই হোক, এই বক্সের এটা যে প্রাইমারি স্টেজ, বক্সটা খুললে উপরে বক্সটা বেশ সুন্দর দেখেন। উপরে এখানে কিছু স্পেসিফিকেশানগুলার ডিটেল দেওয়া আছে, যেমন হচ্ছে G1 পারফরমেন্সের মধ্যে 2-way গ্রাফিক্স সাপোর্ট, এর সাথে একটা গ্রাফিক্স SLI কার্ডও দিয়ে দেওয়া হয়েছে। আর ডিউরাব্লাক লং লাইফ স্প্যান সলিড ক্যাপাসিটরস, কুইক বাটন আছে এর ভিতরে পাওয়ার অন অফ করার জন্য, গোল্ড প্লেটেড CPU সকেট, G1 অডিও, ক্রিয়েটিভ সাউন্ড কোড 3D, গোল্ড প্লেটেড শিল্ড, আর হচ্ছে সোয়াপেবল OP-MP টেকনোলজি উইথ গেইন বুস্ট, আর অডিও নয়েজ গার্ড উইথ চেস প্লেট লাইটিং, আর হচ্ছে হাই এন্ড অডিও ক্যাপাসিটার্স, গোল্ড প্লেটেড অডিও পোর্ট, গোল্ড প্লেটেড DAC USB পোর্ট, আর G1 নেটওয়ার্কিং কিলার E2200 গেমিং নেটওয়ার্কিং প্ল্যাটফর্মের এটা সাপোর্ট করে। তো G1 লুকস অল নিউ হিট সিঙ্ক ডিজাইন, ভিতরে হিট সিঙ্কের ডিজাইন আছে। তো আমি এখন বক্সটা খুলি। সেকেন্ড পার্টটা খুললো, খোলার পরে হচ্ছে আমার মাদারবোর্ডটা। মাদারবোর্ডটা দেখানোর আগে দেখায়, এটার ভিতরে এই যে ডাটা কেবলটা এখনও সংরক্ষিত আছে। আরও একটা ছিল কিন্তু সেটা আসলে আমি হারাই ফেলছি। এই হচ্ছে এটার সাথে অরিজিনাল কেবল। আর হচ্ছে এটা একটা SLI করার একটা কানেক্টর, একটা GPU থেকে আরেকটা GPUতে কানেকশান দেওয়ার সেই SLI কর্ডটা। আর এই আমার প্রসেসরটার যেটা ছিল সেটার ম্যানুয়ালটা, এটা ফেলাইনি এখনও আছে। আর এটা হচ্ছে গিগাবাইটের ম্যানুয়াল বুক, ইউজার্স ম্যানুয়াল বলে যেটাকে, ডিটেল আছে এখানে। আর এটা হচ্ছে মাল্টিল্যাঙ্গুয়াল ইনস্টলেশন গাইড বুক। এটা মনে হয় নানান দেশের ভাষায় আছে, চায়না, হ্যাঁ নানান দেশের ইউজার গাইড বুক। আর এই একটি স্টিকার সেট,
স্টিকার সেটটা জেনারেলি ওই ডাটা কেবল মার্ক করার জন্য কোনটা কত ডিক্সের বা কত আর কি সাটা কেবলের যে লেবেলগুলো থাকে লেবেল করার জন্য স্টিকার এটা সেটা ছিল। তো এগুলো রাখলাম। এখন আসি আমরা মাদারবোর্ডে। মাদারবোর্ডটা এখনকার সময় এতটা আহামরি না, তবে সেই সময়কার এই মাদারবোর্ডটা খুব একটা জোস জিনিস ছিল। যারা এটা ব্যবহার করছে বা জানে এটা সম্পর্কে, এই মাদারবোর্ডটা তখনকার সময় অ্যারাউন্ড 21,000 টাকার আশেপাশে দাম ছিল। তো এটা দেখতে পাচ্ছেন আপনারা, চারটা র্যাম স্লট, পিসি এক্সপ্রেস 1টা 2টা 3টা আছে, আর পিসিআই এক্সপ্রেস 16 স্লট আছে 1টা 2টা, শুধু পিসিআই স্লট আছে 2টা। আর এইখানে হচ্ছে ডিবাগ লাইট আছে, এখানে ডিবাগ আপনার লাইট ডিবাগিং করে। তো আর হচ্ছে যে সুইচটা 24 পিন কানেক্টরটা, আর এই যে অডিও ক্যাপাসিটার এগুলো, হচ্ছে এই যে জাম্পার সুইচগুলো, এটা হচ্ছে সাউন্ড ক্রিয়েটিভের সাউন্ড কোড 3D সাউন্ড বিল্ডিং আছে এটাই। এটা আসলে যে সময় নেওয়া তখন এই সাউন্ড কার্ডটাও ক্রিয়েটিভ বের করছিল আলাদাভাবে এক্সটার্নাল একটা ইসে। তো সেই সাউন্ড কার্ডটার দাম ওই সময় ছিল 16,500 টাকা। এটা বিল্ট ইন, এটা ওইটার মতো এতটা ক্যাপাবেল না, তবে ওইটার সফটওয়্যার এটার সফটওয়্যার অলমোস্ট সেম। ওইটার সফটওয়্যারটা ইনস্টল করলে রেড সফটওয়্যার আছে, এটার একটা আমি অ্যাড দিয়ে একটা আমার আছে, আমার চ্যানেলে একটা ভিডিও আছে এটা নিয়ে, ক্রিয়েটিভ এটা নিয়ে। আর এটা হচ্ছে বিল্ট ইন ভার্সনটা। তো এই হচ্ছে সাউন্ড কার্ডের ব্যাক সাইডটা। হচ্ছে এটা 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 আর এই পাশে হচ্ছে PS2 একটা পোর্ট আছে, এটা হচ্ছে সম্ভবত ওয়াইফাই কানেক্টেড, এটা আমি ব্যবহারই করি নাই। আর HDMI কেবল, HDMI পোর্ট, আর USB 2.0 3.0 পোর্ট, এটা হচ্ছে ওয়াইফাই ল্যান্ড পোর্ট, এটা হচ্ছে অপটিক্যাল কানেক্টর। তো এই হচ্ছে বোর্ডটা, জাস্ট একটা ভিডিও করে রাখা। আচ্ছা, তো এইটা তো এই ছিল আমাদের রিভিউ। এখানে একটা জিনিস মিসিং, কেউ খেয়াল করছেন? এই ব্যাক প্লেটটা আমার নেক্সট যে মাদারবোর্ডটা কেনা হয়েছিল ওইটার বক্সের মধ্যে আছে, তবে এটা আছে, এটা আমার আলমারিতে, আমার সব কিছু মোটামুটি সেফ থাকে, আলমারিতেই আছে। তো এটা এই বক্সে নেই, আমি মাত্র খেয়াল করলাম, এটা আমি পরে বের করে নেব। তো কেমন লাগলো আমাদের এই ওল্ড 2017 কি 18 দিকের মাদারবোর্ডটা? এটা 4th জেনারেশন প্রসেসরের মাদারবোর্ড, Z97 সিরিজের। তো মাদারবোর্ডটা আসলে খুব ভালো পারফরমেন্স আমাকে দিয়েছে, আমি ব্যবহার করেছি, এটা অনেক শান্তিতে ব্যবহার করছি। তো পরবর্তীতে আপগ্রেডের কারণে এটা আমি আর কি উঠায় রাখছিলাম। তো আজকে আর কথা বলবো না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।